Kaibasan Mushane Kuai Hangor Shakhamlokni MS ni Thani Deputation Nilaika Congress ni Shikla Bodolrok or Deputation Nilaitani Manjaka Block Jubo Congress ni Ojama Tinku Mudok Kuai Hangor Congress ni Ojama Pradut Bhattacharya te Nangkukne Adogro. আজকে মূলত আমরা কোয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে এসেছি যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কোয়াইতে নাকি এই সিজন নিয়ে একটা সমস্যা হচ্ছিল, তার মধ্যে কিছু নেশা কারবারি এসে হসপিটাল চত্বরে উপদ্রব করে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হসপিটালে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন এমএস স্যারের কাছে আসি যে আমাদের দাবিগুলি জানাই, এই দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি যেটা রয়েছে যে সিজার যেন 7 দিনে 7 দিনই করা হয় প্রতি সপ্তাহে, এটা যাতে বদ্ধ না হয়। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে যখনই ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকবে ওনারা আগরতলা যেতে না হয়, এটা ইমার্জেন্সি পেশেন্ট অন কল ডিউটি সিজার কোয়াইতেই হবে, কোনো পেশেন্টকে কোয়াইয়ের বাইরে যেতে হবে না। আর সপ্তাহে 2 দিন ওনারা যারা ডেট করেছেন তারা উনি যেটা বললেন যে ওপিডিতে কিছু পেশেন্ট যারা গরিব শ্রেণীর পেশেন্ট আছে তারা এসে ডাক্তারবাবুকে পায় না বা ডাক্তারবাবু অন্য কাজে ব্যস্ত থাকেন বা অন্য ওপিডি বলতে এই সিজারের কাজেই অন্য কোথাও ব্যস্ত থাকেন। তো যার লিগা উনি বলেছেন যে আমাদের সপ্তাহে 2 দিন ডেট ওয়াইজ করবে। আর কোয়াই কোনো ইমার্জেন্সিতে কোনো সিজার পেশেন্টকে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে যে ওনারা যে কোনো সিজারের ইমার্জেন্সি পেশেন্ট কোয়াইতেই ওনারা চিকিৎসাটা করবেন। আর কোয়াই হসপিটালে যে সিকিউরিটির বিষয়টা দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, ত্রিপুরা সহ রাজ্যে তো এখন দেশে ডাবল ইঞ্জিনের ট্রিপল সরকার, আর যেখানে আমাদের একজন ডাক্তারবাবু যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই একজন এই রাজ্যের নাগরিক হিসেবে যে আপনি তার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের কোয়াই জেলা কোয়াই ডিস্ট্রিক্ট হসপিটাল সর্বদাই বঞ্চিত। এখানে আপনি একটু সরজমিনে দেখে যাবেন যে ওনারা যে কাজকর্ম করছে ডাক্তাররা, সব তো ওদেরকে দোষারোপ বললে হবে না, কারণ ওনারাও মানুষ। একটা মানুষ কয় ঘন্টা ডিউটি করবে, কতক্ষণ ডিউটি করবে? তো আমি চাই যে যেহেতু রাজ্যের ডাবল ইঞ্জিনের এখন ট্রিপল সরকার, দুটো না, ডাবল ইঞ্জিনের ডাবল সরকার না, তিনটে সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। এমনকি খোয়াই জেলা থেকে আমাদের 2 জন মিনিস্টার আছে এই রাজ্যে, ক্যাবিনেট মিনিস্টার, 2 দলের 2 জন মিনিস্টার আছে। ওনারা যে কী করছে বিধানসভাতে, আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী প্লাস উনি একজন ডাক্তার হয়ে খোয়াই জেলাতে ডাক্তারের সংকট, 13 জন ডাক্তার দিয়ে খোয়াইতে এই একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা নামকে বাঁচতে ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা মহকুমা হসপিটালের যোগ্য নয়। এই হসপিটালে কিভাবে ডাক্তাররা পরিষেবা, যেখানে ডাক্তার আমাদের অ্যাভেলেবল নেই, যেখানে আমাদের 20 থেকে 25 জন ডাক্তার দরকার, এখানে 13 জন ডাক্তার দিয়ে ওনারা কাজ করছেন। ওনাদের যা প্রয়োজনীয়, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা যে হাসপাতালের নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তা, ডাক্তাররা নিরাপত্তা পাবে তাহলেই তো পেশেন্ট সুস্থ হবে, পেশেন্টের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা হবে। এখন খোয়াই হাসপাতালের নিরাপত্তাই প্রশ্নের মুখে। কিছুদিন আগেও দেখলাম যে খোয়াই হাসপাতালে নাকি এখান থেকে কিছু ড্রাগস কারবারি, নেশা কারবারিদের অ্যারেস্ট করা হচ্ছে। তবে আমি খোয়াইবাসীর কাছে একটা আবেদন রাখবো, করজোড়ে আবেদন, যে হাসপাতালের ভিতরে এসে কোনো ডাক্তারের উপর আক্রমণ বা ইমার্জেন্সিতে কোনো হাসপাতালের স্টাফের উপর আক্রমণটা করবেন না, কারণ ওনাদেরও একটা বাধ্যবাধকতা থাকে, কারণ সিস্টেমটা পুরাটাই করব। এখন ওনারা চাইলেই কিছু করতে পারবে এমনটা না। আমরা ওনাদের উপর রাগ না করে, আমাদের রাগটা, আমাদের অভিমানটা আমাদের মুখ্যমন্ত্রী একজন যিনি ফ্লপ একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজে ডাক্তার হয়ে স্বাস্থ্য পরিষেবার অবস্থা এত বাজে ত্রিপুরা রাজ্যে, যা মানে মানুষেরকে একটু যে ভালো পরিষেবা পেতে হবে এটা তো নেই। কিছু হলেই উনি বলছেন যে আমরা তো ডাবল ইঞ্জিনের ডাবল সরকার, ডাবল না ট্রিপল সরকার এখন। কিন্তু এখন ট্রিপল সরকার হয়েও এই রাজ্যের মানুষ, এই খোয়াইয়ের মানুষ বিশেষ করে এত বঞ্চিত, যেখানে জেলা হাসপাতাল নিয়ে তালবাহানা চলছে। উমুক দাদা বলছে যে উমুক কানে হবে, কল্যাণপুরের দাদা বলছে যে আমার এখানে হবে, তেলিয়ামুড়ার দাদা বলছে তেলিয়ামুড়া হবে, খোয়াইয়ের দাদা বলছে যে খোয়াইতে হবে। হাসপাতালটা আগে হোক। এই রাজ্যে
খোয়াই জেলা আমাদের এই সব পরিষেবা পাবে, কিন্তু এই টালবাহানা করে এটাকে দীর্ঘদিন ধরে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এতে বঞ্চিত হচ্ছে আমাদের সাধারণ জনগণ। তো যার জন্য আমি আমাদের সিস্টেমের যে যারা আছেন কর্তারা, ওনাদেরকেও রিকোয়েস্ট করছি যে এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। জেলা হাসপাতালটা খালি জেলা হাসপাতাল নামকে বাঁচতে হবে না, সাইনবোর্ড লেখলেই হবে না, এটাকে যেন একটু ভালো করে পরিকাঠামো দেওয়া হয়। আর নতুন যদি বিল্ডিং হয় আরও ভালো, এটা যেন টালবাহানা করে ডিলে না হয়। আর মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি থাকবে, যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রীও, যে খোয়াই হাসপাতালে আমাদের ডাক্তারের সংকট চলছে, আপনি দয়া করে আমাদেরকে পূর্ণাঙ্গ ডাক্তার দিয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে আজকের জন্য শেষ করছি। থ্যাংক ইউ।